মোটরসাইকেল এবং বিভিন্ন ধরনের প্রাইভেট গাড়ি নামিয়ে তারা দূষণ করে সমুদ্র, এই বিষয়ে আপনারা কতটুকু শুনছেন এবং জেলা প্রশাসন থেকে কি উদ্যোগ আপনারা এটা নিয়েছেন? তো হচ্ছে যে পুরোপুরি নিষিদ্ধ। জেলা প্রশাসন থেকে শুধুমাত্র এখানে না, সমুদ্রে গাড়ি তো পরের কথা, আপনার বিচ বা বাইকগুলো যেগুলো বাইক নিয়ে যে নামে তাই সেটাও নিষিদ্ধ। আমরা যখন দেখি দেখা বাইরেও যতক্ষণ আমাদের বিচ কর্মী, টুরিস্ট পুলিশ, অন্যান্য যারা থাকে তারা সকলেই এই বিষয়টা সম্পর্কে ওয়াকিব এবং উঠে দেয়। কালকে যেমন হচ্ছে যে আমরা যখন ছিলাম কবিতা চত্বর, ওই যে আপনার ইয়ার পর লাবণীরও পরে কবিতা চত্বর, ওইখানে কিছু মানুষজন দেখলাম যে হচ্ছে বাইক নিয়ে চলে, সাথে সাথে তাদেরকে ধরে তাদেরকে ওইখান থেকে উঠে দিয়েছে। এটার বিষয়ে জেলা প্রশাসনের সর্বোচ্চ যে বাইকে ও বিচের ভিতর কোনো বাইক কিংবা অন্য কোনো কিছু নিয়ে প্রবেশ করা যাবে না, এবং যখনই আমরা এর বিষয়ে স্টেপ নিচ্ছি। আজকে কয়টা পয়েন্ট আপনারা অভিযান অব্যাহত রেখেছেন? আমাদের প্রতিদিন ঈদের 2 দিন আগে থেকে প্রথমে যেটা বললাম, ডিসি স্যারের সুনির্দিষ্ট কিছু নির্দেশনা ছিল, প্রতিটা পয়েন্ট ওয়াইজ আলাদা করে ভাগ করা ছিল, যে প্রতিটা পয়েন্টেই হচ্ছে যে কাজ করা, এবং হচ্ছে যে সবাই আমাদের বিচ কর্মী প্লাস হচ্ছে টুরিস্ট পুলিশের সহায়তায় আমরা অভিযান করছি। কিন্তু এই যে ইনানির পাশটা, যেটা দরিয়ানগর থেকে শুরু করে দরিয়ানগর, হিমছড়ি, ইনানি, পাটোটেক, এই পাশটাতে হচ্ছে যেহেতু এই পাশটাতে এখন মানুষজন আসছে, কিন্তু এই পাশটাতেও কিন্তু আমরা এবার মানে প্রথম থেকেই করছি, যে যাতে করে যেহেতু এই পাশটা একটু সবসময় হয়তো একটু অবসোলেট থাকে, সেটা যেন না হয়। মানুষজনের মাঝখানে এসে একদম পার্সন টু পার্সন, যে যাদের মাস্ক নেই তাদেরকে মাস্ক পরার জন্য, যে অনেকটা মানে তাদেরকে বলতেছে আপনারা যে যান, এখনই যেতে হবে। এটা প্রতিটা পয়েন্টে এখনও চালু আছে। এই অভিযান কতদিন অব্যাহত রাখবেন? এই অভিযান বলতে এখন ঈদের সময়টাতে তো মানুষজনের সমাগম হয় বেশি, কক্সবাজারে সবসময় মানুষ থাকে, কিন্তু সবসময় এরকম থাকেও না আবার, ঠিক আছে। ঈদের পরে দেখা গেছে মানুষজনের সমাগম কমবে, কিন্তু মানুষজনের সমাগম কমলেও আমাদের হয়তো এত এক্সটেন্সিভ হইতে না হলেও আমাদের অভিযান চলবে।